আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে বেশ ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, তারা এই ভিডিওটি কি সম্পর্কে হতে যাচ্ছে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তারপর আমি ছোট করে একটু এক্সপ্লেইন করছি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে শেখাবো, অর্থাৎ কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করে শেখাবো। কার্টুন ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন ক্যারেক্টার, দেন ব্যাকগ্রাউন্ড, তারপর বিভিন্ন প্রকার অ্যানিমেশন শেখা প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কার্টুন ভিডিওর জন্য কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন ওইটা শিখিয়ে দিব। খুবই সিম্পল ভাবেই আপনাদেরকে দেখাবো। আমি আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকের কার্টুনের জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি। আমি আইবিস পেইন্ট নামক অ্যাপ্লিকেশনে চলে গেলাম। এখান থেকে মাই গ্যালারিতে ক্লিক করলাম। করার পরে যে একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আমি মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করেছি। এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য আমার কি কি জিনিস লাগছে একটু আপনাদেরকে জুম করে দেখাই। এই যে ঘরটা দেখতে পারতেছেন, ঘরটা লাগছে। পেছনের দিকে পাহাড়ের মতো একটা অংশ দেখা যাচ্ছে, পাহাড় ওইটা লাগছে। এই যে এখানে একটা ঘর লাগছে, তারপর এখানে একটা গাছ লাগছে। সো আর ওই যে মাটির যে কালারটা আছে, ওই কালারটা লাগছে। টোটাল এই কয়েকটা রেডিমেড ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করে আমরা টোটালি একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকের ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে পারবো খুবই অল্প সময়ের মধ্যে। সো চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে এইরকম ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা তৈরি করতে পারবেন মোবাইল ফোন দিয়ে। এইরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার আইবিএস পেইন্ট নামক অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়বে এবং প্রিমিয়াম ভার্সনের, কেননা প্রিমিয়াম ভার্সন ছাড়া 4K কোয়ালিটিতে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো না। প্রিমিয়াম ভার্সনটি লাগবে। প্রিমিয়াম ভার্সন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে আমরা মাই গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে প্লাস আইকন দেখতে পারতেছেন, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখন দেখেন এখানে একটা সাইজ আছে 9:60, যেটা ইউটিউবের বিপরীত সাইজ। সো এটাতে আমরা ক্লিক করব। তারপর 4K তে ক্লিক করব। ওকে তে ট্যাপ করব। নতুন একটা পেজ এরকম ভাবে লম্বা লম্বা ভাবে আমাদের সামনে চলে আসবে। এটাকে আমরা কি করব, দুই হাত দিয়ে বা দুই আঙ্গুল দিয়ে এভাবে আমরা ঘুরিয়ে দেব। ঠিক আছে, এটাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর এখন দেখেন আমার রেডিমেড কয়েকটা জিনিস লাগবে। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য রেডিমেড কয়েকটা জিনিস লাগবে। এই যে আমি একটু আগে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, ঘর লাগবে, মাটির জন্য একটা কালার লাগবে, তারপর আপনার গাছ লাগবে। সো এই জিনিসগুলো আপনার রেডিমেড প্রয়োজন পড়বে। ওইগুলা এই ভিডিওর উপরে আমি আজকে যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে শেখাবো, এখানে আমি যা যা ব্যবহার করব সেগুলো ফেসবুক থেকে যদি দেখে থাকেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, এই ভিডিওর উপরে লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউবের ভিডিওতে যে আপনার ডেসক্রিপশন বক্স থাকে ওইখানে লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো শুরুতে আরেকটা কথা বলে নিই, যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আরো একটি কথা, আমাদের প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্স রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করতেছি। আমরা ফেসবুকে এখন আমরা নতুন আমাদের পেজটি ক্রিয়েট করেছি। সো তার জন্য যারা ফেসবুক থেকে দেখতেছেন হয়তো আমাদের সাথে পরিচিত নাও থাকতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল লিংকটা এই ফেসবুক পেজের মধ্যে অ্যাড করা আছে। আপনারা চাইলে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপ থেকে, সরি আমাদের ফেসবুক পেজ থেকে আপনার চ্যানেলে প্রবেশ করে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন। সো আমি আর কথা বলবো না। যদি কেউ আমাদের কোর্সে ভর্তি হতে চান, এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করা আছে, ওইখান থেকে আমাদেরকে মেসেজ করতে পারেন। সো এবার চলুন বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাই। আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কটাতে ক্লিক করে যা যা আমি দিয়েছি আপনাদেরকে সবগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে যাওয়ার পর এখানে কিভাবে ইনপুট করবেন সেটা দেখায়। এখানে আমি এখন মার্ক করে যেখানে দেখাচ্ছি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যামেরার মধ্যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর স্ক্রল করে নিচে যাবেন বা আপনাদের ব্যাকগ্রাউন্ড গুলো যেখানে থাকবে ওইখানে চলে যাবেন। এখান থেকে আমি সর্বপ্রথম মাটির যে কালারটা আছে ওইটা ব্যবহার করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কি করব, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সো ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। এই ব্যাকগ্রাউন্ড আমি নিলাম। নেওয়ার পর কি করব, দুই হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে এভাবে জুম করব। আমি কি করব, এখানে এটাকে জুম করব। এই যে দেখতে পারতেছেন, এটাকে আমি জুম করতেছি। জুম করার পর শুধু মাটির যে অংশটা আছে ওই মাটির অংশটা আমরা এখানে রাখবো। এই যে মাটির অংশটা আমরা এখানে রাখলাম। রাখার পর আমি কি করব, ঠিক সিনে একটা ক্লিক করে দেব।
আমি টিক চিহ্নে একটা ক্লিক করে দেবো, তারপর এখান থেকে ক্যান্সেল চলে আসবে, ক্যান্সেলে আমি ক্লিক করে দেবো। ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর আমি কি করব, খালি জায়গায় একটা টেপ করব। এই যে দেখেন আমার কিন্তু এখানে মাটি যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা কিন্তু চলে আসছে। তো এটা আমরা কি করব, এইভাবে যদি আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করি কখনো কপিরাইট আসার কোনো সম্ভাবনা নাই, এটা আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন। তারপর যে কাজ করব, এখান থেকে আমরা এটাকে অফ করে দেব। এটাকে আমরা কি করব, এখান থেকে যেখানে মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করে অফ করে দেব। এবং নিচের যে খালি লেয়ারটা আছে না, ওই লেয়ারটাতে আমরা যে 3 লাইন দেখতে পারতেছি, এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরে হাত দিয়ে উপরে ঠেলে তুলে দেব। এতটুকু করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে খালি জায়গায় একটু টেপ করব এবং আমাদের আকাশটা তৈরি করতে হবে। আকাশটা রেডিমেড পাবেন না। সো আকাশটা আমরা কি করব, তৈরি করব। কিভাবে তৈরি করব, আকাশের কালার কি থাকে, নীল কালার থাকে। আমরা এখান থেকে নীল কালারটা সিলেক্ট করব, এই যে এরকম একটা কালার আমরা আকাশের জন্য সিলেক্ট করব। সো এই কালারটা সিলেক্ট করার পর আমরা খালি জায়গায় ট্যাপ করব, তারপর ব্রাশের যে আইকনটা আছে এখানে ক্লিক করব, বাকেট নামক একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এই সাদা কালারের উপর একটা ক্লিক করে দেন, পুরো পেজটা আপনার আকাশের কালারটা হয়ে যাবে। তারপর এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করবেন। এবার এখানে আমরা মেঘ কি করব, মেঘ ব্যবহার করব। সেটা কিভাবে তৈরি করব, আপনারা যে বাকেট নামক অপশনটা আছে ওখানে ক্লিক করবেন, ব্রাশে চলে যাবেন, আবার ব্রাশে ক্লিক করবেন, ব্রাশে ক্লিক করবেন করার পর একটা ব্রাশ দেখতে পাবেন যেটার নাম হচ্ছে এয়ার ব্রাশ নরমাল। এই যে আমি যেটা মার্ক করে দেখাচ্ছি এটার নাম হচ্ছে এয়ার ব্রাশ নরমাল। এই ব্রাশটা সিলেক্ট করবেন, করার পর খালি জায়গায় ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে যে কাজটা করবেন, এবার হাত দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এবার ঘষে ঘষে কি করবেন, এভাবে একটা ঘষলে আপনার মেঘের মতো মনে হবে যে এখানে আকাশে মেঘ আছে আর কি, এরকমটা মনে হবে। যে আমি যেভাবে তৈরি করছি ওইভাবে আপনারা তৈরি করতে পারেন। চাইলে এখানে আরেকটু আমরা সুন্দর করতে পারি। এই যে এখানে একটু তাকলো, এভাবে দিলাম, তারপর আরেকটু দূরে এভাবে দিলাম। ঠিক আছে, আমরা এভাবেও মেঘটা তৈরি করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা তৈরি করতে পারি। সো আপনারা এভাবে একটা আকাশ তৈরি করে নেবেন এবং মেঘটা তৈরি করে নেবেন। সো এতটুকু কাজ আমাদের হয়ে গেলে এবার আমরা যে কাজ করবো, এখানে একটা সূর্য ব্যবহার করব। সো সূর্য একটা আমরা ড্রয়িং করব, সেটা কিভাবে করব, এখন যেখানে মার্ক করে দেখাচ্ছে এটাকে বলা হয় স্কেল। এখানে ক্লিক করবেন, মধ্যে যে একটা রুলার আছে এটাকে বলা হয় রুলার, এখানে ক্লিক করবেন। তারপরে খালি জায়গায় ট্যাপ করবেন, মধ্যে যে প্লাস আইকনটা আছে এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরে উপরে নিচে সরাতে পারবেন, নড়াচড়া করতে পারবেন। তারপর যে কাজ করব, এখান থেকে আমরা হলুদ কালারটা সিলেক্ট করব। এই যে হলুদ কালার আছে, হলুদ কালারটা সিলেক্ট করবো, করার পর এভাবে আমরা একটু রাউন্ড করে ঘোরালে আমাদের এখানে সূর্যটা তৈরি হয়ে যাবে। তারপর আমরা কি করবো, আবার স্কেলে ক্লিক করব, 3 নাম্বার যেটা আছে ডিলিট সার্কুলার রুলার, এখানে আমরা ক্লিক করবো, ওটা চলে যাবে। তারপর খালি জায়গায় ট্যাপ করে আমরা যে মধ্যে যে বৃত্তাকার অংশটা আছে ওইটা আমরা ফিল করে দেবো। দেখেন আমাদের কিন্তু সূর্যটা তৈরি হয়ে গেছে, বাট সূর্যটা অনেকটাই বড় মনে হচ্ছে। সো যদি বড় মনে হয় তাহলে আপনারা একটু ছোট করে ড্রয়িংটা করবেন আর কি। আমি এখান থেকে এটা রিমুভ করি, আমি আর একটু সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করি, আর একটু ছোট ভাবে জুম করলাম, এটাকে আরেকটু উপরে তুললাম, তারপর এখান থেকে এভাবে একটু আমি ড্রয়িংটা করে নিলাম। হ্যাঁ, তারপর আমি কি করবো, এটাকে ডিলিট করব আগের প্রসেসে। দেখেন এবার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আরেকটু সুন্দর লাগবে। সো এতটুকু কাজ করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লেয়ারের যে আইকনটা আছে লেয়ারের আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আকাশের যেটা ড্রয়িং করছি এখন ওইটাকে আমরা নিচে নিয়ে যাবো, হাত দিয়ে চেপে ধরে নিচে নিয়ে যাবো এবং উপরেটা অন করব। ঠিক আছে, উপরেটা আমরা অন করলাম। উপরেটা অন করার পর আমরা কি করব, করব উপরে খালি জায়গায় ট্যাপ করব। খালি জায়গায় ট্যাপ করার পর এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা কাজ করব, সরি আমরা এটাকে উপরে তুলবো না। আমি আবার কি করতেছি, লেয়ারে যাচ্ছি, লেয়ারে যাওয়ার পর আকাশের যে আমরা তৈরি করছি আকাশটা ওইটা উপরে নিয়ে যাচ্ছি, আকাশটা আমরা উপরে নিয়ে গেলাম। আকাশটা উপরে নিয়ে যাওয়ার পর নিচ থেকে আমরা এবার রাবারটা সিলেক্ট করব। ব্রাশে ক্লিক করলাম, ইরেজার নামক একটা আইকন আছে ওইটা ক্লিক করবেন। ইরেজারটা সিলেক্ট করার পর এখান থেকে যেভাবে আমরা মুছে মাটির কালারটা এখান থেকে বের করে নিয়ে আসব। এখান থেকে আমরা এটাকে মুছে কি করব, মাটির যে কালারটা আছে ওই কালারটা আমরা বের করে নিয়ে আসব। এই যে দেখেন মাটির কালারটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসতেছি। সো এখানে স্কেলে ক্লিক করবেন, স্কেলে ক্লিক করার পর প্রথম স্কেলটা সিলেক্ট করবেন, ওইটা ক্লিক করার পর আমরা সোজা করে এটাকে এভাবে সোজা করব। কিভাবে সোজা করবেন, যে এখানে ক্লিক করে চেপে ধরলে এভাবে নড়াচড়া করে সোজা করতে পারবেন। সোজা করার পর এবার আমরা এখানে সুন্দর করে ইরেজারটা দিয়ে মুছে ফেলবো। এই যে এভাবে সুন্দর করে আমরা ইরেজারটা দিয়ে মুছে ফেললাম। ঠিক আছে, আমরা আরেকটু মুছার প্রয়োজন পড়বে না, আমরা এতটুকু করলাম। এতটুকু করার পর আমরা স্কেলটা ডিলিট করে দেবো। স্কেলে ক্লিক করবো, ডিলিট স্ট্রেট রুলার, এখানে ক্লিক করবো, এটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের কিন্তু এতটুকু ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে গড় ইউজ করব। গড় এড করব, কিভাবে এড করব, লেয়ারের এখানে ক্লিক করব, ক্যামেরার মতো আইকনটাতে ক্লিক করব। এই গড়গুলো আমি আপনাদেরকে দিয়ে দিছি, এখান থেকে আমরা গড় ইনপুট করব। এই যে দেখেন এখানে অনেকগুলো গড় আছে, এখান থেকে আমরা একটা গড় এখানে ইউজ করব। আমরা এই গড়টা নিই, এই গড়টা নিলাম, নেওয়ার পর আমি কি করব, টিক চিহ্নে ক্লিক করব।
টিক চিহ্নে ক্লিক করে ক্যান্সেলে ক্লিক করব। ক্যান্সেলে ক্লিক করব, এখানে যেখানে দেখাচ্ছে এখানে ক্লিক করে এটাকে ফ্লিপ করে নেব, ঘুরিয়ে নেব, তারপর এখানে একটা ক্লিক করব। সরি, এখানে একটু ভুল হয়েছে, আমরা আবার দেখাচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন আমাদের কাজটা এবার হয়েছে। আমরা এটাকে এদিকে নিয়ে আসলাম, আসার পর ঘরটাকে বড় করব। ঘরটাকে আমরা একটু বড় করব। বড় করার পর জাস্ট এখানে আমরা সুন্দরভাবে বসিয়ে দিলাম। আর একটু নিচে বসাতে পারি, আর একটু ছোট করতে পারি। আমি টিক চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের একটা ঘর হয়ে গেছে এদিকে, আমাদের একটা ঘর এদিকে বসানো হয়ে গেছে। এবার আমরা কি করব, আবার লেয়ারে ক্লিক করব, আবার ক্যামেরাতে চলে যাব। ক্যামেরাতে চলে যাওয়ার পর আমরা কি করব, আবার এখানে আরেকটা ঘর ইনপুট করব। আমরা এখানে আরেকটা ঘর ইনপুট করতে পারি। এই যে এই ঘরটা নিলাম আমি, ধরেন এই ঘরটা নিলাম, তারপর বড় করলাম এখান থেকে। সো দুইটা ঘর পাশাপাশি যদি সুন্দর মনে হয়, আপনাদের কাছে সুন্দর লাগে, তাহলে বসাতে পারেন। ওই ধরেন আমি এটা এখানে বসাইলাম, টিক চিহ্নে ক্লিক করলাম, তারপর ক্যান্সেলে ক্লিক করলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে এইভাবে সুন্দরভাবে ঘরগুলো অ্যাড করে বসাবেন। তারপর মাঝখানে একটা গাছ দিয়ে দিই। আমি ক্যামেরাতে আবার চলে গেলাম, গ্যালারিতে গিয়ে একটা গাছ ইনপুট করতেছি। আমি এখানে একটা গাছ দিয়ে দিতে পারি, তাহলে একটু সুন্দর লাগবে। এই যে এখানে আমি একটা গাছ দিয়ে দিলাম, এখন কিন্তু আরেকটু সুন্দর দেখা যাচ্ছে। সো আমি কি করব, টিক চিহ্নে ক্লিক করব এবং ক্যান্সেল আসবে, ক্যান্সেলে ক্লিক করব। গাছটাকে দুইটা ঘরের নিচে নিয়ে যাব। গাছটাকে আমি দুইটা ঘরের কোথায় নিয়ে যাব, নিচে নিয়ে যাব, তাহলে কিন্তু গাছটা ঘরগুলো পেছনে চলে যাবে, মনে হবে গাছটা পেছনের দিকে আছে। সো এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এতটুকু কাজ কমপ্লিট করার পর আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারি। চাইলে দূরে পাহাড় আছে এরকম একটু বুঝাইতে চাইলে আপনারা এখানে কয়েকটা পাহাড় ব্যবহার করতে পারেন। আমি এখানে পাহাড় অ্যাড করব। পাহাড় অ্যাড করার জন্য আমি একদম উপরে লেয়ারটা ক্লিক করে সিলেক্ট করছি যেন আমার এর উপরে চলে আসে। তো তারপর আমি কি করব, ক্যামেরাতে ক্লিক করব। ক্লিক করে যে এখান থেকে পাহাড় আছে অনেকগুলা, অনেক রকম পাহাড় আছে, ওইটা আপনারা ইউজ করতে পারেন। ধরেন আমি এই পাহাড়টা ইউজ করব। এই পাহাড়টা ইউজ করার জন্য ছোট করে এভাবে ওই যে ওইখানে আমরা কি করব, আরো ছোট করব, যেন মনে হয় অনেক দূরে আছে, ওইখানে আমরা বসাবো। টিক চিহ্নে ক্লিক করব, টিক চিহ্নে ক্লিক করে ক্যান্সেলে ক্লিক করব। ক্যান্সেলে ক্লিক করার পর গাছ ঘরগুলো নিচে নিয়ে আসবো, যেভাবে থ্রি ক্লিক করে গাছের নিচে নিয়ে আসবো। এই যে দেখেন অনেক দূরে পাহাড় আছে বলে মনে হচ্ছে। তারপর এটাকে আমরা একটু ডুপ্লিকেট করব। আমরা এটাকে কি করব, একটু ডুপ্লিকেট করব। কিভাবে করব, ওইটা সিলেক্ট করে রাখবো, তারপর এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন, তারপর ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করবেন। ডুপ্লিকেট হলো, তারপর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে যেভাবে এবার সরিয়ে আরেকটা দিবেন, টিক চিহ্নে ক্লিক করবেন, সেইভাবে আবার ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর আবার এখানে ক্লিক করবেন, করার পর এটাকে আরেকটু এদিকে নিয়ে যাবেন। তারপর আমরা টিক চিহ্নে ক্লিক করে দেব, খালি জায়গায় একটা ট্যাপ করবো। এবার দেখি, এবার কিন্তু আমাদের আরেকটু সুন্দর দেখা যাচ্ছে। আমি আরেকটা ইউজ করতে পারি, আমি আরেকটা ডুপ্লিকেট করতেছি। আমি আরেকটা ডুপ্লিকেট করে আরেকটু দূরে নিয়ে যাচ্ছি, এখানে যেভাবে টিক চিহ্নে আমি ক্লিক করে দিলাম, খালি জায়গায় ক্লিক করে দিলাম। এই যে দেখেন, এবার কিন্তু আমাদের আরেকটু প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে। এবার কিন্তু আরেকটু সুন্দর দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। সো এইভাবে আপনারা কি করতে পারেন, সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। পরবর্তী ভিডিও কি সম্পর্কে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।